2022-এ আমার মা স্বপ্নে আমার বাড়িতে আসে, স্বপ্না দেবীর বাড়িতে মা আবির্ভাব করতে। মা আমায় বলছে কি, আমি তোর কাছে আসবার জন্যে আমি অতিষ্ঠ হয়ে আছি, তুই মা আমাকে নিয়ে আয়। আমি তোর কাছে এসেছি মা, ছোট রূপে এসেছি, তা আমার খুব কষ্ট হচ্ছে, তা আমার সম্মুখে বসে আমার মেয়েকে আলোধনায় সাজাবি, তা আমাকে সাজাবি না, তা আমাকে তুই নিয়ে আয় মা, তা আমি তোর হাতেই আমি সন্তুষ্ট, তুই আমাকে যেমনি আমায় সাজাবি তোকে আমি সেমনি তোকে আমি নাচাবো, তুই আমায় নিয়ে আয়। উল্টো রথের দিন তা আমাকে তুই নিয়ে আয়, নিয়ে এসে আমার আবির্ভাব মন্দির উৎসব করেছি তোর, তা তোর মন্দিরে দেখবি তোর ভক্তরা এসে তোর পায়ের তোড়ায় পড়ে থাকবে, দেখবি মা তোর থেকে থেকে তোর কিভাবে তোর হবে তুই কল্পনাও করতে পারবি না মা। মা তুই আমায় নিয়ে আয়, নিয়ে এলে তবেই তো আমি সাধন রামপ্রসাদ কে পেয়েছি। সাধন রামপ্রসাদ কে বলতো বাবা, বল। আমার ছোট রামপ্রসাদ, সেই তো তার স্বপ্নেতে এইছি, সে তো আমায় নিতে পারছে না, মায়ের তো ওজনের ভার বেশি, সে তো আমায় নিতে পারছে না, তাই তো আমি তোর শরীরে আমি বিরাজ করি সারাদিন ধরে। মারে মা, আমাকে কিছুই তোকে দিতে লাগবে না, আমার তোর দেহ থেকে আমার একটু আমার ভালোবাসা দিবি, সেই ভালোবাসাতেই আমি সন্তুষ্ট, আর আমার কিছুই লাগবে না মা। তোকে তো আমি ছাড়তে পারছি না মা, তোকে আমি ভক্তরে আমি তোর সাথে যে আমি কথা বলে বেড়াই, তুই বুঝতে পারিস না, তুই স্বপ্নও আনতে পারিস না, তা তুই যে আমার সাথে কথা না বলে আমি তো তোকে থাকতে পারি না, তোকে আমি এক তীরে আমি তোকে চোখের আড়াল করতে পারি না, তুই জানিস না, তোকে অনেক সবাই অনেক কিছু বলে, তা আমি দাঁড়া, আমি যেমন তারা কাঁদাতেও জানি তেমন আমি হাসাতেও জানি। তা মা তুই কষ্ট করছিস, তুই নিশ্চয়ই তুই ফল তুই পাবি, তা তুই আমাকে উল্টো রথের দিন 2022-এ আমায় নিয়ে এসেছিস, 2024-এ আমার পাথরের মূর্তি তুই আমায় উদ্বোধন করলি মা, আমি এতেই তোর খুশি, তা আমি তো খুবই খুশি হলুম। তা আমি জানিস মা, তোর যে কত গল্প, আমার কত গল্প যে আমার জমিয়ে আছে, আমার গল্প মাঝে যে